বন্ধুরা, ব্রাইট ফিউচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি এমন একটি সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা প্রতিনিয়ত আমাদের বিশেষ বিশেষ কাজে প্রয়োজন হয়। কম্পিউটারের যখনই আমরা কোনো কাজে বসি তখনই আমাদের এই সফটওয়্যারটি ব্যবহারে আমরা খুব সহজেই আমরা জটিল জটিল কাজগুলো সমাধান করতে পারি। এটি মূলত স্ক্রিনশট নেওয়ার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। স্ক্রিনশট নেওয়ার জন্য বিভিন্ন রকমের মাধ্যম আছে, কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে এইটা সবচেয়ে সহজ একটি স্ক্রিনশট, যেটার মাধ্যমে আমরা দেখা যায় অনেক সময় অনেকগুলো ইমেজ আছে যেগুলো আমাদের ডাউনলোড করা প্রয়োজন পড়ে, কিন্তু এই ডাউনলোড করতে গেলে আমাদেরকে ফি প্রদান করতে হয় কিংবা ডাউনলোড হচ্ছে না, নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা এই স্ক্রিনশটটার ব্যবহারের মাধ্যমে আমরা সেই ইমেজটি ডাউনলোড করতে পারি। এই যে সফটওয়্যারটি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি সেই সফটওয়্যারটির নাম হচ্ছে লাইট শট। এখন আমরা কিভাবে লাইট শট ডাউনলোড করতে হয় এবং লাইট শট ব্যবহার করতে হয় চলুন আমরা দেখে আসি স্ক্রিনে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং যাতে আমরা পরবর্তী ভিডিও দিতে আরো বেশি উৎসাহ পেয়ে থাকি। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। এখন আমরা দেখব কিভাবে এই লাইট শট অর্থাৎ স্ক্রিনশট সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। প্রথমে আমি আমার চ্যানেলের আমার কম্পিউটারে এই লাইট শটটি ডাউনলোড করা আছে, যেটা আমি ব্যবহার করি। আমি প্রথমে এখান থেকে আমার লাইট শটটি আনইনস্টল করব। আনইনস্টল করে তারপরে আমি তোমাদের দেখাবো কিভাবে এই লাইট শট আবার ইনস্টল করতে হয়। এখানে লাইট শটটি ইনস্টল করা থাকলে এই যে পাতার মতো এই আইকনটি শো করবে। যদি এই আইকনটি শো করে তাহলে বুঝতে হবে যে এটি ইনস্টল করা আছে এবং কাজ করবে। তো আমরা প্রথমে আমাদের যেতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম ফাইল, এখানে গিয়ে লাইট শট নামে যে সফটওয়্যারটি আছে আমরা এটা আনইনস্টল করে দেব। লাইট শট এটা আমরা আনইনস্টল করে দেব। বন্ধুরা, আমাদের লাইট শটটি আনইনস্টল হয়ে গেছে। আমরা এখন রিফ্রেশ দিলে দেখতে পাবো এখানে লাইট শটটি ছিল, এখন আর লাইট শটটি নাই, অর্থাৎ স্ক্রিনশট সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেল। তাহলে কিভাবে আনইনস্টল করতে হয় আমরা সেটা দেখলাম। এখন এই লাইট শটটি আবার কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমরা দেখব। তাহলে আমরা চলে যাই গুগল কর্মীতে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব গুগল, এখানে লিখতে হবে www dot
www.download for lightshot, আমরা এটা ক্লিক দেব। এই যে এসে গেছে ডাউনলোড লাইটশট ফ্রি লেটেস্ট ভার্সন, আমরা এটা অর্থাৎ উপরে যেটা থাকবে এটাকেই আমরা ক্লিক দেব। সফটওয়্যারটি ডাউনলোড করা খুবই সহজ এবং ব্যবহার করা এর মধ্যে অনেক কিছু আছে, যারা জানে না হয়তো অল্প কিছু এটা ইউজ করেন, কিন্তু এটা অনেকভাবে ব্যবহার করা যায়। এই সফটওয়্যারটি কম্পিউটার যারা ইউজ করে, কম্পিউটারে যারা অনলাইনে কাজ করে, বিশেষ করে তাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। অনেক সময় আমরা অনেকগুলো ইমেজ আছে যেগুলো আমরা খুব সহজে ডাউনলোড করতে পারি না, কিংবা অনেকগুলো পেজ আছে যেগুলো আমরা ডাউনলোড করতে পারি না, সেই সব ক্ষেত্রে এই লাইটশটটি অনেক ভূমিকা পালন করে। তাহলে এখানে আমরা আসছি যে ফ্রি ডাউনলোড, আমরা এখানে ক্লিক দেব। ফ্রি ডাউনলোড ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখানে আবার ডাউনলোডের একটি অপশন আসবে। এই এখন দেখা যাচ্ছে আমাদের যে ডাউনলোড হচ্ছে। তাহলে সফটওয়্যারটি ডাউনলোড হলে বেশি সময় লাগবে না, খুবই ছোট একটি সফটওয়্যার, কিন্তু ইউজ খুবই প্রয়োজনীয়। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা শো ফোল্ডার যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাই। বন্ধুরা এই যে এখানে আমাদের সফটওয়্যারটি চলে আসছে, ডাউনলোড হয়েছে। আমরা এটাকে এখন ইনস্টল করব, কম্পিউটারে ইনস্টল করব। ইনস্টল করতে প্রথমে রানে ক্লিক দিতে হবে, তারপরে ইয়েস, স্টেপ বাই স্টেপ সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইয়েস, উপরে অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্ট দ্য অ্যানাউন্সমেন্ট, এটা আমরা ক্লিক করব। ফিনিশ হয়ে গেল, অর্থাৎ লাইটশট সফটওয়্যারটি আমাদের ইনস্টল হয়ে গেল। তাহলে এই যে আমরা দেখি এখানে সেই আবার আসছে কিনা। হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা দেখব এই লাইটশটটি কিভাবে ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা যেমন কোনো ভিডিও থেকে একটা ইমেজ নিতে চাই, ব্যাকগ্রাউন্ড, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে। আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো আমরা নিয়ে নিতে পারি, সেভ করতে পারি। অর্থাৎ এটা যদি আমরা রাইট সাইডে ক্লিক করি সেভ অ্যাজ ইমেজ, এখান থেকেও আমরা সেভ করতে পারি। আবার এই যে আমি সফটওয়্যারটা এতক্ষণ আপনাদের ইনস্টল করা দেখলাম, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিবোর্ডে উপরের অংশে যেখানে প্রিন্ট স্ক্রিনশট লেখা আছে ডান পাশে উপরের লাইনে মূলত এটা থাকে, সেখানে ক্লিক দিলে এভাবে একটা ড্র্যাগ করা হবে। ড্র্যাগ হলে তখন এখানে মাউস চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এভাবে সিলেক্ট করে নিতে, অর্থাৎ আমরা এটি নিয়ে। তাহলে এখন নিয়ে এইটা আমরা সরাসরি সেভ করতে পারি, প্রিন্ট দিতে পারি, আবার এটা লিঙ্ক দিতে পারি, শেয়ার করতে পারি, এখানে অনেকগুলো। এবং আমরা যদি এখানে চাই যে ইন্ডিকেট করে দেবো যে আমি এই জায়গাটুকু দরকার, ইন্ডিকেট করে দিতে পারি, যদি আমি তীর দিয়ে দেখাই দিতে পারি, অনেক কিছু করা যায়। আবার যদি কোনো জায়গাটা আমি না দেখাইতে চাই সেটা মুছে দেওয়া যায়, যেগুলো সরাসরি ইমেজ ডাউনলোড করে এগুলো করা সম্ভব হয় না।
মূলত এই সফটওয়্যারটা আপনাদেরকে সাজেস্ট করবো এই কারণে যে এই সফটওয়্যারটা ইনস্টল করতে গিয়ে আমার যতটুকু অংশ সেই অংশটুকু আমি নিতে পারি। এটাই হচ্ছে মূল বিষয়, যে আমরা ইমেজ ডাউনলোড করতে পারি, সেক্ষেত্রে পুরো ইমেজটা আমার ডাউনলোড হয়ে যাবে। এখন একটা অংশ বাদ দিতে হলে সেক্ষেত্রে কি করতে হবে, আমার এইটা নিয়ে আবার ফটোশপে যেতে হবে, সেখানে এডিট করতে হবে, তারপরে সেই অংশটা নিতে হবে। কিন্তু এই স্ক্রিনশটটার সুবিধা হলো যে আমার যতটুকু প্রয়োজন আমি সেই জায়গাটুকু, আর শুধু আমার যেটুকু প্রয়োজন নাই সেটুকু আমার নেওয়ার দরকার নেই, আমি নিব না, কেটে দেবো। এখান থেকেই আমার সমস্যার সমাধান, অর্থাৎ আমার ওই জায়গাটা না নিলেও চলবে। এই যে একটা বিরাট সুবিধা, এই শুধুমাত্র এই লাইট শট এটা ব্যবহারের মাধ্যমে আমরা সেটা পেয়ে থাকি। এখানে যদি আমরা একটা বিষয় দেখাই যে ফ্যামিলি পিক, ফ্যামিলি ইমেজ, এটা একটা ফ্যামিলি ইমেজ। আমি এখন এখান থেকে একটা ফ্যামিলি ইমেজ থেকে, যে আমি এখানে 10 জনের ছবি আছে, আমি কি করব, এখান থেকে শুধু একজনের ছবিটা নিব। তাহলে দেখা যাক, আমরা যেমন সাপোজ এই ছবিটা ইন্ডিকেট করি, এটাই এখন এই ছবিটা যদি আমি এভাবে সেভ ইমেজ অ্যাজ এ যাই, তাহলে কি হবে, পুরো ছবিটা। এখন আমি সেটা না করে যদি শুধু এই অংশটুকু নিই, তাহলে কি করতে হবে, ওই ছবিটা পুরো সেভ ইমেজ করে ফটোশপে গিয়ে এডিট করে তারপরে এই অংশটা নিতে হবে। কিন্তু আমার এই স্ক্রিনশটের মাধ্যমে কি সুবিধা, এখানে আমরা কিবোর্ডের উপরে স্ক্রিনশট বাটনটা ক্লিক করব, এরপর এখানে চেপে ধরে আমার যতটুকু প্রয়োজন, যে আমি শুধু একটু হয়ে গেল। তাহলে এখন আমি কি করব, এখান থেকে আমি চাইলে ছোট বড় যেমন খুশি করে নিতে পারি। এরপর এটাও দিতে পারি, লিঙ্কও দিতে পারি, এটাও দিতে পারি। তাহলে আমি এটাই দিলাম, এখানে ইমেজ ব্যাস, ডেস্কটপে আমি নিয়ে গেলাম, সেভ। তাহলে দেখো বন্ধু, এখানে আমার শুধু কি আসলো, শুধু মাসেলের। তাহলে কি হলো বন্ধুরা, শুধু মাসেলের চলে আসে। এই যে একটা সুবিধা, এই সুবিধাটার জন্যই আমরা এই স্ক্রিনশট সফটওয়্যারটি ব্যবহার করি। তাহলে বন্ধুরা, আশা করি আমার আজকের এই সফটওয়্যার সম্পর্কে যে আলোচনা ছিল তোমরা সহজেই বুঝতে পেরেছ, এবং আশা করি এই সফটওয়্যারটি ব্যবহার করে তোমরা অনেক উপকৃত হবে। এবং সফটওয়্যারটির আর একটা বিশেষত বিষয় হলো, আমাদের অনেক সময় ইমেজের লিঙ্ক ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমরা এই যেটা ক্লিক দিলে, এই বাটনে ক্লিক দিলে এখানে লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটা দিয়ে যদি আমরা একটা ছবি দেওয়ার দরকার নেই, আমি যদি কাউকে লিঙ্কটা দিয়ে দিই, সে কি করবে, লিঙ্কটা এখানে গুগলে করে সার্চ দেবে, সার্চ দিলে কি হবে, ওই ছবিটি শো পাবে, অর্থাৎ আমার কাকে ছবি পাঠানোর প্রয়োজন হবে না। এই যে একটা বিশেষ সুবিধা, আমরা যখন অনলাইনে কাজ করি, বাইরকে কাজ জমা দিই, আমরা যখন তার কোনো ওয়েবসাইট প্রমোট করি, তখন তাকে স্ক্রিনশট দিতে হয় আমি কোথায় কোথায় তার ছবিটি প্রমোট করছি। সেই সময় অবশ্যই এই লাইট শট এর ব্যবহার করা অতীব জরুরি। তাহলে আশা করি বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের আমার ভিডিওটি উপকারে আসে এবং আমি আপনাদের বিভিন্ন রকমের নতুন নতুন ভিডিও দিয়ে, নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করি, আপনার উপকারে আসলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, আমরা যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দিতে পারি। এবং অবশ্যই আমার চ্যানেলটি বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনার সামনে আগে চলে যায়। ধন্যবাদ সকলকে।